আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা আমাদের WooCommerce ওয়েবসাইটে ওটিপি ভেরিফিকেশন সিস্টেম অ্যাড করতে পারি, যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের কাস্টমাররা আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করবে বা লগ ইন করবে তাদের ফোন নাম্বার দিয়ে, এবং আমরা এটি সম্পূর্ণ ফ্রিতে করব ফায়ারবেসের মাধ্যমে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। তো এর জন্য আমাদের যে কোনো WooCommerce ওয়েবসাইটে লগ ইন করতে হবে এবং কীভাবে WooCommerce দিয়ে আমরা ওয়েবসাইট বানাতে পারি, WooCommerce ওয়েবসাইট, এটি নিয়ে আমার পূর্বের কিছু ভিডিও রয়েছে, ওগুলো দেখে আসতে পারেন। তারপর প্লাগইনস থেকে আমরা অ্যাড নিতে যাব ড্যাশবোর্ডে লগ ইন করার পর, এবং আমরা এখান থেকে সার্চ করব WooCommerce OTP। সো এটি লিখে সার্চ করার পর আমরা ঠিক এরকম একটি প্লাগইন পেয়ে যাব এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। দেন আমরা এখান থেকে অ্যাক্টিভ করব এই প্লাগইনটিকে ইনস্টল করে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা ওটিপি লগ ইন নামের একটি অপশন পাবো। এখানে যাব, এখানে আসার পর আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলোর কাজ আমরা একটু পরেই দেখব। আমরা এখান থেকে জেনারেল থেকে আমরা আমাদের গুগল ফায়ারবেস সিলেক্ট করব ফোন অপারেটর হিসেবে। তো এখানে আরও অনেক অপারেটর রয়েছে, আপনি চাইলে ওগুলো সিলেক্ট করতে পারেন, তবে আমি ফ্রিতে দেখাবো যেহেতু, এই জন্য গুগল ফায়ারবেস সিলেক্ট করে আমরা সার্ভিসে গেলাম এবং সার্ভিসের এখান থেকে আমরা এই গুগল ফায়ারবেসের সেটিংসের এই অপশনগুলো অ্যাড করব। এর জন্য আমরা ভিজিট করব firebase.google.com। তো এখানে ভিজিট করার পর আমরা গেট স্টার্টেড এই বাটনটিতে প্রেস করব। দেন আমরা আমাদের নতুন একটি প্রজেক্ট আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারেন, এখানে সমস্যা নেই। তো আমি একটি নাম দিয়ে আমি প্রজেক্টটি ক্রিয়েট করব। তারপর কন্টিনিউ বাটনে প্রেস করে তারপর আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট করে দেন আমরা এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করব। তো কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তারপর আমরা কন্টিনিউতে প্রেস করলে আমাদের ফায়ারবেসের ড্যাশবোর্ডে নিয়ে আসলো এবং এখান থেকে আমরা ক্লিক করব ওয়েবে। তো ওয়েবের এখানে ক্লিক করার পর এখানে আমরা একটি আমাদের অ্যাপের নিকনেম দিতে হবে বা আমাদের ওয়েবসাইটের নিকনেম দিব। তো আমি এটি দিলাম। তারপর এখান থেকে এই বাটনটিতে প্রেস করলে আমরা এরকম কিছু কোড দেখতে পাবো। তো এখান থেকে আমরা এই কোডটির এই পার্টটি আমরা কপি করব। এখান থেকে আমরা এই পর্যন্ত কপি করে আমরা এখানে আবারও ফিরে আসবো আমাদের ড্যাশবোর্ডে। তারপর আমরা এটি এই বক্সে আমরা পেস্ট করে দিব, কনফিগ বক্সে। দেন এপিআই কিটিও অ্যাড করতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে করবেন, অন্যথায় কিন্তু আপনার এই অপশনটি কাজ করবে না। তো এখান থেকে আমরা এইভাবে আমাদের এপিআই কিটি কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা এই কনফিগারেশনটিকে সেভ করতে হবে। সেভ করার পর আমরা আবারও এখানে ফিরে আসলাম ফায়ারবেসে। দেন কন্টিনিউ টু কনসোল এখানে ক্লিক করলাম। তারপর আমরা বিল্ডে যাব, বিল্ড থেকে আমরা অথেন্টিকেশনে ক্লিক করব সাইড বার থেকে। তারপর আমরা গেট স্টার্টেডে ক্লিক করব এবং এখানে আমরা কিছু সাইন ইন মেথড থেকে আমরা ফোনের মাধ্যমে যেহেতু চাচ্ছি ফোনে ক্লিক করে আমরা এখান থেকে এটি এনেবল করে সেভ করে দিব। সেভ করার পর আমরা সেটিংসে যাব এবং সেটিংস থেকে আমরা একটু নিচে আসলে এখান থেকে আমরা আমাদের ডোমেন অ্যাড করতে পারবো বা আমাদের ডোমেন অ্যালাউ করে দিব। তো আমরা অ্যাড ডোমেনে ক্লিক করে আমরা যে ওয়েবসাইটের জন্য চাচ্ছি ওই ওয়েবসাইটের ডোমেনটি আমরা এখানে বসাবো। তো আমি এখান থেকে ডোমেনটি কপি করব, কপি করে দেন এখানে আবারও ফিরে আসলাম। তারপর ডোমেনটি এখানে বসিয়ে দিলাম। তারপর সিম্পলি আমরা এখানে অ্যাডে ক্লিক করব। তাহলে আমাদের ডোমেনটি আমরা এখান থেকে অ্যালাউ করে দিতে পারবো এবং আমাদের ওয়েবসাইটে এটি কাজ করবে। তো এটি করার পর আমরা এখন দেখি আমাদের এই সিস্টেমটি কাজ করছে কিনা। তো আমরা আমাদের ডোমেন নেমটি কপি করে আমরা প্রাইভেট উইন্ডোতে ওপেন করব আমাদের ওয়েবসাইটটি। তারপর আমরা মাই অ্যাকাউন্ট পেজটি অ্যাক্সেস করব। তারপর দেখতে পাচ্ছি লগ ইনের সিস্টেমটি এসেছে এবং আমরা আমাদের ফোন নাম্বার এখানে দিতে পারবো, কিন্তু রেজিস্টারের সিস্টেমটি নেই। তো রেজিস্ট্রেশন অ্যাক্টিভ করার জন্য আমরা আবারও আমাদের ড্যাশবোর্ডে যাব। তারপর WooCommerce থেকে আমরা সেটিংসে যেতে হবে। এখান থেকে আমাদের কিছু জিনিস অ্যাক্টিভ করতে হবে। তো আমরা অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে যাব এই ট্যাবে। এখানে আসার পর আমরা কিছু জিনিস চেক আনচেক করে দিতে হবে। গেস্ট চেক আউট থেকে আমরা এটি আনচেক করে দিব, কারণ হচ্ছে যে আমরা কাস্টমারকে অ্যাকাউন্ট ছাড়া অর্ডার করতে দিব না, এই জন্য আমরা এটি আনচেক করে দিলাম। কাস্টমারকে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েশন, এখান থেকে আমরা চাইলে এটি অ্যাকাউন্ট চেক আউটের সময় ক্রিয়েট যেন করতে পারে ওই সিস্টেমটি অ্যালাউ করতে পারি। এটি অ্যালাউ করলে ওইটি হবে। আমি চাচ্ছি যে সেকেন্ডটি অ্যাক্টিভ করতে, মাই অ্যাকাউন্ট পেজ থেকে যেন কেউ অ্যাকাউন্ট খুলতে পারে অথবা রেজিস্টার করতে পারে। আমি চাচ্ছি যে আমার এইখানে যেন রেজিস্ট্রেশন ফর্মটি শো করে। তো এই জন্য আমি এই সেকেন্ড অপশনটি এখান থেকে অ্যালাউ করলাম। তারপর এখান থেকে এগুলো ইনেবল ডিসেবল করে আপনি দেখতে পারেন। তো আমি এখানে আর বেশি কিছু করব না, আমি একদম নিচে গিয়ে সেভ করে দিব।
দেন আমরা এই পেজে এসে আমরা যদি রিলোড করি আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজিস্টারের সিস্টেমটি এসেছে। সো সিম্পলি এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন এবং আপনার কাস্টমারও ভেরিফাই করতে পারবে। আমরা যদি একটু চেক আউট করার ট্রাই করি, দেখি আমাদের চেক আউট পেজটি অ্যাক্সেস করা যায় কিনা। অ্যাক্সেস করা যাচ্ছে না, কারণ আমরা সেটিংস থেকে অফ করে দিয়েছিলাম। তো আমরা একটু ট্রাই করি আমাদের ফোন নাম্বার দিয়ে এবং ইউজার নেম এবং এগুলো দিয়ে আমরা একটু ট্রাই করি, ভেরিফাইতে ক্লিক করি, দেখি আমাদের ফোনে SMS যায় কিনা। তো আমি অলরেডি একটি কোড পেয়ে গিয়েছি আমার মোবাইলে, এই যে দেখুন চলে এসেছে, এবং এখান থেকে এই কোডটি আমি এখানে বসিয়ে দেন এখানে ক্লিক করব। দেখুন আমাদের এটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। দেন আমরা যদি রেজিস্টারে ক্লিক করি আমাদের অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেল। সো সেমভাবে আমাদের কাস্টমারও অ্যাকাউন্ট রেজিস্টার করবে। এবং আমরা যদি ট্রাই করি লগ ইন করার, দেখি সেম নাম্বার দিয়ে লগ ইন হয় কিনা। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমরা OTP পেয়ে গেছি এবং লগ ইনে ক্লিক করলে আমরা লগ ইনও করতে পারলাম। সো সেম প্রসেসে আপনার কাস্টমারও লগ ইন এবং রেজিস্টার করতে পারবে। পার ডেতে আপনি গুগল Firebase থেকে 50টি OTP ইউজ করতে পারবেন, এবং এর থেকে বেশি SMS যদি প্রয়োজন হয় তাহলে আপনি আপনার ডেবিট এবং ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে গুগল Firebase-এ। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।